দুবেলা যদি খাতা খাওয়া নাও হয় তাও ভালো, কমসে কম যেন আমাদের বাড়িতে ডেলি 2 ঘন্টা পড়াশোনা হয় যদি বাঁচতে চান। এইটুকু কথাকে আজকে প্রথমেই স্মরণ করে নেন। দুবেলা যদি খাওয়া না হয় তাও ভালো, কিন্তু আমাদের প্রতিটা বাড়িতে যেন ডেলি 2 ঘন্টা কমসে কম সবাই পড়াশোনা করে। বেশি পড়তে হবে, আমি কম করে বলছি। তাহলে জানবেন আপনারা এই সমাজে আবার নতুন করে মাথা তুলে বিশ্বকে কল্যাণের রাস্তা অবশ্যই দেখাতে পারবেন। আর যদি না করেন, আকাশ ছোঁয়া বাড়ি হবে, দামি দামি গাড়ি থাকবে, পকেটে মোটা মোটা টাকার বর জন্য লোকও থাকবে, কিন্তু আপনারা চলে যাবার পরে আপনার পরের জেনারেশনকে আপনি আর বাঁচাতে পারবেন না। শিক্ষা এমন একটা জিনিস। তাই প্রথমে এই কথাটুকু বললাম। আশা করছি জলসা কমিটির ছেলেরা যদি ভালোবাসে আমার খসেই খুশি হয়েছে। কিরে কমিটির ছেলেরা বলবি তো, হাত তুলে, খুশি তো নাকি? আর দ্বিতীয়বার যেন না হয়। হ্যাঁ, এই যে বাচ্চাগুলো একটা দুটো করে হাতে গোলাপ ফুল দিচ্ছিল, ওটা আলাদা জিনিস, ওটা অসুবিধে নাই, ওটা ঠিক আছে। ছোট ছোট বাচ্চারা তার পীরের আওলাদকে, বা 2 দিন পরে ওরা তো আমাদের কাছেই মুরিদ হবে। তোমরা আমার বাপেদের কাছে করেছো তাই তো পীর ভাই, তো এই বাচ্চাগুলো আমাদের হাতেই তো মুরিদ হবে, বায়াত হবে। এলেম 2 ধরনের, আল ইলমু ইলমানি, একটা জাহিরি একটা বাতিনি। বাতিনি এলেম হাক্কানি ওলিদের দরবারে পাওয়া যায় খানকা শরীফে, ওটা একটা মাদ্রাসা, বাতিনি শিক্ষার মাদ্রাসা। যেমন মুক্তব একটা মাদ্রাসা, কোরআনী একটা মাদ্রাসা, এবং আর একটা জামিয়া একটা মাদ্রাসা, হাই লেভেলের শিক্ষা হয়। ঠিক তেমন এলমে বাতিনির একটা শিক্ষা কেন্দ্র মাদ্রাসা হলো খানকা শরীফ। তো এই বাচ্চাগুলো এরা খুশি করে এদের পীরের আওলাদকে, এদের ভাইজানকে দিচ্ছে একটা করে গোলাপ ফুল, ওটা আলাদা কথা, তাও খুব বেশি নয়, কয়েকজন দিল তোহফা জলসা কমিটির পক্ষ থেকে, এটা আলাদা কথা। কিন্তু এই যে সারা রাস্তা ফুল ছুঁড়ে ছুঁড়ে আসছেন, এটা আমি অনেকবার বলেছি, আজকে আবার একবার বললাম। ওই 3000 টাকার ফুল উড়িয়ে না দিয়ে 3000 টাকা, আর আমিও প্রতিটা জলসায় আপনারা 3000 করে দিন, আমিও 3000 দিচ্ছি। বই কিনুন, খাতা পেন কিনুন, মানুষকে দিন, মানুষ শিক্ষা অর্জন করুক। তো কথা এখানে ছোট করলাম। আসেন আমরা আলোচনার দিকে ফিরি। যে উদ্দেশ্য আজকে আমাদের এই মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল, শরিয়াতের আলোচনার মাহফিল, ইসলাম ধর্মের ধর্মীয় আলোচনার মাহফিল। এখানে আমরা যারাই আল্লাহকে খোদা বলে, আল্লাহ বলে, মাবুদ বলে, খালেক বলে, রব্বুল আলামিন বলে মেনে নিয়েছি, তাদেরই এ মাহফিলে বসতে হবে, তাদের জন্যই এ মাহফিল। কোন রং, কোন কালার, কোন দল, ও সব আলাদা জায়গা, কিন্তু যাদেরই রব হলো আল্লাহ, তাদের জন্য ইসলামের মাহফিল এটা। যাদেরই নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য এই মাহফিল আজকে, ঠিক না বেঠিক? তা আমার পূর্বে ইমাম সাহেব ভাই 2 কথা বলছিলেন, আমি এসে হাজির হয়েছি। সংক্ষেপ সময় 2 কথা বলে 5টা পর্যন্ত আলোচনা, তারপরে নামাজ হবে ইনশাল্লাহ। তো একটু মহব্বত ভরা ভালোবাসায় একবার দরুদ শরীফ পড়েন। আর যারা মাইকের আওয়াজ শুনে এখনও দূরে আছেন, এই মাহফিলে শরীক হন, জয়েন্ট হয়ে যান, এসে বসে যান। কেননা জিন্দেগির গুনাহ যত ছোট আছে, বসা দরুন মাফ করে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের বৈশিষ্ট্য এটা। অন্য জায়গায় গেলে অনেক কিছু পাওয়া যায়, এই মাহফিলের বৈশিষ্ট্য হলো এটাই, বসলেই ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বসে যদি খালেস অন্তরে তওবা করে লাই, যা জীবনে পাপ করব না। পাপ কি? যেটা আল্লাহ অপছন্দ করে সেটাই হলো পাপ। পাপ কি? যেটা করতে রাসূল নিষেধ করেছে সেটাই পাপ। বুঝাতে পারছি? করব না আর, যা করেছি করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আজকে খালেস নিয়েতে আল্লাহকে স্মরণ করে তওবা করে নিল। মায়ের পেট থেকে বেরোলে যেমন বেগুনাহ হয়, এখান থেকে ঘরে যাবেন বেগুনাহ হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله محبت. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
फलक के नज़ारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমার নবী এসেছিলেন খুশি না বেজার? আজও নবী আমার মদিনা শরীফে আমাদের জন্য কাঁদছেন, ইয়া রব্বি হাবলিয়া উম্মতি উম্মতি বলে। এটা মানেন, বিশ্বাস করেন? বেশক তিনি হায়াতুন নবী এবং তিনি রওজা আকদাস মুবারকে আমাদের শাফাআতের জন্য, আমাদের মুক্তি নাজাতের জন্য কাঁদছেন। তা আমরা যাই করি রসুলকে অখুশি করে কিছু করব না, এটা আমাদের উচিত তো নাকি? এটাই তো কর্তব্য হওয়া দরকার, যে আমাদের যিনি এত ভালোবাসেন। ফলক কে নজারো জমি কি বহারো খুশি সব মনাও हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला अनोखा निराला जीसानाया ओ सारे रसूलों का सुल्तानाया। আল্লাহ আমার নেতাকে, আমাদের রসুলকে, আমাদের নবীকে সমস্ত নবীদেরও সুলতান বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? কত বড় সৌভাগ্যবান আমরা, যেমন এক ব্যক্তিত্বকে আমরা মানি, এমন একজন ব্যক্তির উপরে আমরা ঈমান এনেছি যিনাকে আল্লাহ সমস্ত রসুল নবীদেরও সুলতান বানিয়েছেন এবং তিনি দোনো জাহানেরও সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। अनोखा निराला वो जीसानाया ओ सारे रसूलों का सुल्तानाया। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबन खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जरे जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, ভাইয়েরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, আমি গুনাহগার পাপী মানুষ, বদকার মানুষ। আপনাদের পীরের আওলাদ হওয়ার জন্য, নবীর ঘর পীরের ঘরে জন্ম নেওয়ার জন্য, খানদানে রসুল আওলাদে মুজাদ্দেদ হওয়ার জন্য আপনারা ভালোবেসে নিয়ে এসছেন। আমার বলার কোনো ক্ষমতা নাই, যদি আমার আল্লাহ দয়া করে কিছু বলান আমি বলবো, তবে জবানে কথা দিয়েছে কে? তাহলে আমি কথা বলবো আল্লাহর জন্য। শুনে নেবেন না ঝগড়া করবেন? কথা বলছেন না কেন? আমার কোনো কথা যদি আপনার লাইফের জিন্দেগি চলাতে বা আপনার মতের সঙ্গে বিরোধী হয়ে দাঁড়ায়, আর আমার কথাটা যদি আল্লাহ রসুলের পক্ষে হয়, আপনি আমার কথাটা নেবেন না ঝগড়া করবেন? কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবে। বাকি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি কে করেছে? একটু সকলে বলুন, আল্লাহ। যা কিছু আলোচনা করব খুব মন দিয়ে কিন্তু শুনবেন। কেন? এটা সত্য তো, আমাদের সবার মৃত্যু হবে। আমার হবে তো, আপনাদের হবে। কবে হবে জানি না, কিন্তু এটাও সত্য 10 মিনিট পরও আব্বাস সিদ্দিকীর মৃত্যু হতে, 10 মিনিটটা অনেক বেশি বলে ফেললাম, তার আগেও হতে, আপনাদেরও হতে পারে। কবরের সাথে কেউ যাবে, আল্লাহ পাক পরকালে আবার তুলবে, হিসাব নেবে, এটা মানেন? আল্লাহর পক্ষে থাকলে নাজাত, আর আল্লাহর বিপক্ষে থাকলে কি নাজাত পাওয়া যাবে? এগুলো যখন সবই মানেন, তাহলে খুব মন দিয়ে কথাগুলো শুনুন। কেন? পরিস্থিতি একেবারে ভালো নয়। প্রতিটা মানুষ, সে মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মানুষ, এই মানুষগুলোকে একটা কথা, প্রথম 3টে কথা জানা দরকার। নাম্বার 1, আমাকে বানালো কে? আপনারা জানেন কে বানিয়েছে? যারা যারা জানেন একটু জবান খুলে বলুন, একটু শাহাদাত আগুলটা তুলে বলুন কে বানিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে একটা নম্বর আপনারা জেনে গেছেন। দ্বিতীয় নম্বরটা আপনারা জানা দরকার যে কেন বানিয়েছে। এটা জানেন আপনারা? বলুন জানেন? আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, বলুন আমার সাথে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। অর্থাৎ যিনি বানিয়েছেন তিনার দাসত্ব করার জন্য আমাদেরকে বানিয়েছে। এটা জেনে গেছেন সবাই? সবাই জেনে গেলেন? তাহলে আমাদেরকে বানিয়েছে কেন, দ্বিতীয়বার ভুলে যাবেন না তো। 3 নম্বর কথা হচ্ছে, যে জন্যে বানালো ওই কাজটা যদি আমরা না করি, আমাদের ঘরে কি মহান স্রষ্টা মালিক নাজাত দেবে, রেহাই দেবে, ছাড় দেবে? দেবে না। এটা আমরা খুবই জেনে গেছি সবাই। তাহলে প্রথম নম্বর, আমাদের বানাবার মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের তিনি একমাত্র মালিক, যিনি হলেন আল্লাহ। এই কথাটা যখন 1500 বছর আগে মক্কার জমিনে আমার মোহাম্মদ রসুল বলেছিল,
তখন যারা এক আল্লাহকে না মেনে দুনিয়ার বুকে সন্ত্রাস জুলুম ফিতনা করছিল, তারা বলেছিল মোহাম্মদ আল্লাহ কে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন আল্লাহ তিনি যিনি কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে? আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর কে আল্লাহর প্রয়োজন আছে? আব্বাস সিদ্দিকীকে আল্লাহর প্রয়োজন আছে না। তা যদি প্রয়োজন থাকে তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেল। আপনাদের কাউকে আল্লাহর প্রয়োজন আছে? এই দুনিয়ার প্রয়োজন আল্লাহর আছে না। আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। তিনি আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কারো থেকে জন্ম নয়, তিনি কারো থেকে জন্ম নয় এবং তিনার থেকেও কেউ জন্ম নয়। শুনছেন সবাই? অর্থাৎ আল্লাহ তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি জিনার বাপ মা নেই, জিনার স্ত্রী ছেলে বলে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, অর্থাৎ কোনো জিনিসের সঙ্গে তার তুলনা চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে মক্কার অনেকে মেনেছিল, মক্কার অনেকের আমার রাসূলের বিরোধী করেছিল। ওদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য, আপনারা এই কথাগুলো মানেন না? মানেন না? একটু হাত তুলে সাক্ষী দেবেন বাপ ভাইয়েরা। মানেন? আলহামদুলিল্লাহ। তো মানেন যখন, তাহলে আমরা প্রথম জানলাম আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে বানিয়েছে তিনার দাসত্ব করার জন্য। তিনার দাসত্ব করলে জান্নাত, না করলে জাহান্নাম। এ জায়গায় একমত তো সবাই। এবারে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আল্লাহ দাসত্বটা কি? আল্লাহর দাসত্বটা কি? এই কথাটা জানাবে বলেই আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে, আর একজন করে নবী রসুল পাঠিয়েছে। 104টে কিতাব পাঠিয়েছে। কটা একটু সবাই মুখ খুলে বলবেন। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি হলো সাইফা। কটা বড় কিতাব? তাওরাত, বলুন আমার সাথে, তাওরাত, জাবুর, ইনজিল আর ফুরকান বা কোরআন শরীফ। এই 4টে হলো বড় কিতাব, বাকি 100টা চটি সাইফা। এটা বুঝতে পারলেন? আর এইগুলোকে মানুষকে বোঝাবার জন্য শিক্ষক হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে পাঠিয়েছে কতজনকে? 1,00,000 মতান্তর 2,00,000, 24,000 নবী রসুল। যত কিতাব এসেছে সব কিতাবের উপরে ঈমান রাখতে হবে। অকুতুবিহি, সমস্ত কিতাবের উপরে। কিন্তু মানবেন কোন কিতাব? জোরে বলুন কোরআন। কেন? বর্তমান সিলেবাস হলো আপনার কোরআন শরীফ। অনেক আপনার আব্বা, আপনার দাদু অনেক কিতাব পড়েছে, সেগুলো তখনকার সময় সিলেবাস ছিল। বুঝাবার জন্য বলছি, দুনিয়া জেনারেল লাইনে পড়িছি না, কোমর পাড়ার গরুর গাড়ি, বুঝাই করা, কলসি হাঁড়ি পড়িছি না? এখন কি ওটা আছে নাকি? এখন যদি কোটা মুখস্থ করে যাই, পরীক্ষায় ফেল হবে না? হবে না? তখনকার সময় ছিল। আমি বুঝাবার জন্য বলছি। আমাদের জন্য সিলেবাস হিসাবে এসছে কোরআন শরীফ। অন্য কোনো কিতাব আর মানলে হবে না। কিন্তু সব কিতাব আসমানি 103টেকে বিশ্বাস শ্রদ্ধা করি, আল্লাহর বাণী। 1,00,000 মতান্তর 2,00,000, 24,000 নবী রসুল এসেছে। সমস্ত নবীদেরকেই সম্মান শ্রদ্ধা বিশ্বাস করতে হবে। অরসুলিহি, সমস্ত নবীর উপর ঈমান আনো। কিন্তু ফলো করবেন, মানবেন কাকে? যিনি আমাদের জন্য শিক্ষক হিসাবে এসছে। আপনার এলাকায় স্কুল আছে 500 বছর বয়স, আপনার 5 পিঁড়ি আগের দাদু স্কুলে পড়েছিল, তখন হেডমাস্টার আলাদা ছিল, শিক্ষক আলাদা ছিল। সেই শিক্ষকও শ্রদ্ধা করতে হবে। কিন্তু এখন যিনি আমার শিক্ষক, আমি তার কথা শুনবো আর তার কথা নয়। এখন ইনি কি আমাকে যা শিক্ষাবে সেটাই পড়বো। তা এখন আমাদের জন্য শিক্ষক হিসাবে এসেছেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বলতে কাদের? মুসলমানদের জন্য এসছে না, সমস্ত মানুষ জাতির জন্য ইনি শিক্ষক। আমারও শিক্ষক, আপনাদেরও শিক্ষক, সর্বধর্মের পৃথিবীতে যা আছে
সবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে শত শেষ নবী রসুল মেসেঞ্জার পথ প্রদর্শক হযরত নবী প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঘরে মহান স্রষ্টা আমাদের চলার রাস্তা দেখাবার জন্য গাইড বুক হিসাবে কোরআন, আর ওই কোরআনটা আমাদেরকে বোঝাবার জন্য পাঠিয়েছেন কাকে? মুহাম্মদ